বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর জিওগ্রাফি বিষয়ের প্রশ্ন এবং উত্তরগুলি দেখব। তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। দেখে নাও এখানে কি কি আছে। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026 ক্লাস 6 সাবজেক্ট জিওগ্রাফি অর্থাৎ ভূগোল। আজকে আমরা ভূগোল বিষয়ের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব এবং আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস 6-এর প্রত্যেকটি বিষয়ের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, তোমরা তো বই পড়বে, সাথে এই প্রশ্নগুলো একবার হলেও দেখে যাবে। তোমাদের পরীক্ষা হবে 50-এর মধ্যে এবং সময় দেওয়া হবে 1 ঘন্টা 40 মিনিট। আচ্ছা, দেখে নেবো আমরা প্রশ্ন এবং উত্তর আমাদের কি কি আছে। এখানে আমরা ফুল 50 নম্বরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। 1 নম্বরে বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। এখানে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে বলেছে এবং এখানে রয়েছে কিন্তু 12 নম্বর। প্রথম প্রশ্ন বলেছে জেট বিমান চলাচল করে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার স্তরে। কোন স্তরে চলাচল করে জেট বিমান? এটা আমরা সকলেই জানি, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে জেট বিমান চলাচল করে। খ নম্বর যে প্রশ্নটি আছে, প্রায় কোটি বছর আগে প্যানজিয়ার ভাঙ্গন শুরু হয়। এখানকার সঠিক উত্তর যেটা হবে 22.5 কোটি বছর আগে। ঠিক আছে, প্যানজিয়ার ভাঙ্গন শুরু হয়। গ নাম্বার, বায়ু চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। ঘ নাম্বার, অ্যালবেডোর পরিমাণ 35% অর্থাৎ 35%। এই প্রশ্নগুলি কিন্তু তোমরা অবশ্যই দেখবে, কারণ এগুলি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন, বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে যান কোন মাসে? এখানকার যেটা সঠিক উত্তর ডিসেম্বর মাসে। চ নাম্বার, মাটির রং কালো হয় কিসের উপস্থিতির জন্য? ঠিক আছে, এটা কিন্তু সঠিক উত্তর ব্যাসল্ট। এটা কিন্তু ব্যাসল্ট হবে, হ্যাঁ, ব্যাসল্টের উপস্থিতির জন্য মাটির রং কালো হয়। ছ নাম্বার, একটি অনুর্বর মাটি হলো, অনুর্বর যে মাটি সেটা হচ্ছে মরু মাটি। বর্গীয় জ নম্বর, ভারতের জলবায়ু ক্রান্তীয়, মৌসুমী, নিরক্ষীয় না মেরু জলবায়ু প্রকৃতির? দেখো এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতি হচ্ছে ভারতের জলবায়ু। পরের প্রশ্ন, ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়? ঠিক আছে, এটা কিন্তু চালু হয়েছিল 1972 সালে। পরের প্রশ্ন, ভারতের মধ্যে সিংহ দেখা যায় কোথায়? গুজরাটে কিন্তু সিংহ দেখা যায়, গুজরাটের গির অরণ্যে আমরা সিংহ দেখতে পাই। পরের প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়? বিশ্ব অরণ্য দিবস হচ্ছে 21শে মার্চ। তাহলে আমরা প্রত্যেকটি এমসিকিউ প্রশ্নের যে উত্তর এবং প্রশ্নগুলি আমরা দেখলাম, তোমরা অবশ্যই কিন্তু এগুলো একটু ভালোভাবে মনে রাখবে। ঘুরে ফিরে কিন্তু এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে যে কোনো 5টি বলেছে এবং এখানে 5 নম্বর আছে। প্রথম প্রশ্ন, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? ঠিক আছে, এখানকার যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে সুন্দরবন। কি বললাম? সুন্দরবন, সুন্দরবন। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম, এটা কিন্তু অরণ্যের নাম হচ্ছে সুন্দরবন। ক নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরের উপস্থিতির জন্য আমরা রেডিও শুনতে পাই? এটা তোমরা সকলেই জানো, আমরা বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারের জন্য আমরা রেডিও শুনতে পাই। এটা সঠিক উত্তর হচ্ছে আয়নোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার উপস্থিতির জন্য আমরা রেডিও শুনতে পাই। গ নাম্বার যেটা রয়েছে, আন্টার্কটিকা শব্দের অর্থ কি? দেখো, আন্টার্কটিকা শব্দের অর্থ রয়েছে বিপরীত অঞ্চল বা দক্ষিণ মেরুর দেশ। কি বললাম? দক্ষিণ মেরুর দেশ বা বিপরীত অঞ্চল, দক্ষিণ মেরুর দেশ। তোমাদের বইও কিন্তু এই প্রশ্নগুলির উত্তর আছে, তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। পরের প্রশ্ন, আন্টার্কটিকায় অবস্থিত ভারতের একটি গবেষণা কেন্দ্রের নাম লেখো। দক্ষিণ গঙ্গোত্রী। আন্টার্কটিকায় অবস্থিত ভারতের একটি গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী। কি বললাম? দক্ষিণ গঙ্গোত্রী। ঘ নম্বর প্রশ্ন উত্তর দক্ষিণ গঙ্গোত্রী। ঠিক আছে, তারপরে প্রশ্ন, কোন স্থানে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যকে কি বলা হয়? দৈনিক তাপমাত্রার প্রসর বলা হয়। কি বলা হয়? দৈনিক তাপমাত্রার প্রসর, দৈনিক
তাপমাত্রার প্রসর বলা হয়। পরের প্রশ্ন, মরু অঞ্চলের ধূলিঝড়কে কি বলা হয়? মরু অঞ্চলের যে ধূলিঝড় সেটাকে কি বলা হয় আমাদের লিখতে হবে। পরের যে প্রশ্নটি আমাদের আছে, মরু অঞ্চলের ধূলিঝড়কে কি বলা হয়? এটাকে সাইমুম বলা হয়। সাইমুম, ঠিক আছে, বা কিন্তু হাবুবু বলা হয়। পরের প্রশ্ন, কোন মাটিকে কার্পাস মাটি বলা হয়? কালো মাটিকে কি বললাম? কালো মাটিকে কার্পাস মাটি বলা হয়। কালো মাটিকে, ঠিক আছে। এবার 3 যে প্রশ্নগুলি আছে, নিচের প্রশ্নগুলির সত্য মিথ্যা লেখো। 3 নম্বর এখানে আছে। প্রথম প্রশ্ন, চিরসবুজ উদ্ভিদের পাতা বছরে একবার ঝরে যায়। ঠিক আছে, এটা কিন্তু মিথ্যা। যেটা চিরসবুজ তার পাতা কিন্তু ঝরে না বছরে একবার। ক নম্বর, কালবৈশাখী ঝড় শীতকালে দেখা যায়। এটাও কিন্তু মিথ্যা। কালবৈশাখী ঝড় গ্রীষ্মকালে দেখা যায়। গ নম্বর, নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। এটা সত্য, এটা আমরা সকলেই জানি। গ নম্বর, বর্তমানে মহাদেশগুলিকে অতীতে প্যানজিয়া বলা হতো। এটা কিন্তু সত্য, ঠিক আছে। দেখে নেবো আমরা পরের প্রশ্ন, আমাদের পরের প্রশ্ন কি আছে। এরপর আমরা 4 প্রশ্নগুলি দেখব। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর দুটি পার্থক্য লেখো। এটা কিন্তু অবশ্যই বই থেকে পড়ে নেবে, তোমরা বই খুললে কিন্তু এটার উত্তর পেয়ে যাবে। ক নম্বর, ভাঙ্গার ও খাদারের মধ্যে দুটি পার্থক্য লেখো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা থেকে কোশ্চেন দেবেই। পরের প্রশ্ন, আন্টার্কটিকা অবস্থিত দুটি গবেষণা কেন্দ্রের নাম লেখো। ঠিক আছে, এটা তোমরা দেখে নেবে বই থেকে। ঘ নম্বর, সমষ্ণ রেখা দুটি বৈশিষ্ট্য লেখো। এরা কিন্তু প্রতিবারই পরীক্ষায় দেয়। পরের প্রশ্ন, ভারতের কোথায় কোথায় ল্যাটেরাইট মাটি দেখা যায়। এটা কিন্তু তোমরা বই থেকে দেখে নেবে। 6 নম্বর, অভয়ারণ্য কাকে বলে, উদাহরণ দাও। এগুলি কিন্তু পরীক্ষায় দেয়, ঠিক আছে। অবশ্যই এগুলো কিন্তু ভালোভাবে পড়ে নেবে। ঘুরে ফিরে এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া হয়, কাজেই এগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। নিচের প্রশ্নগুলির মধ্যে 4টি প্রশ্নের উত্তর দাও। ক নম্বর, মৌসুমী বায়ুর 3টা বৈশিষ্ট্য লেখো। তোমরা বই থেকে পড়ে নেবে। খ নম্বর, মাটি সংরক্ষণের 3টি উপায়। এটাও বই থেকে পড়বে। গ নম্বর, লু ও কালবৈশাখী ঝড় কাকে বলে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, লু এবং কালবৈশাখী, ঠিক আছে, প্রতিবারই কিন্তু দেয় এই কোশ্চেনগুলো। আন্টার্কটিকা মহাদেশের ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু দিতে পারে, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। পরের প্রশ্ন, সংরক্ষিত এবং সুরক্ষিত অরণ্য কাকে বলে। সংরক্ষিত এবং সুরক্ষিত অরণ্য কাকে বলে, এটা কিন্তু ভালোভাবে দেখবে। পরের প্রশ্ন, আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে আলোচনা করো। আন্টার্কটিকার যে জীবজগৎ আছে সেই সম্পর্কে তোমাদের আলোচনা করতে বলেছে, এবং এটা কিন্তু বড় প্রশ্ন হিসেবেও দেয় কোনো সময়, ঠিক আছে। এবার দেখো আমরা 6 প্রশ্ন দেখব। নিচের প্রশ্নগুলি 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, এখানে কিন্তু 10 নম্বর আছে, 5 নম্বর আছে প্রতিটা প্রশ্নে। ভারতের ম্যানগ্রোভ উদ্ভিদ এবং পর্ণমোচী বা পাতাঝরা উদ্ভিদের 3টি করে বৈশিষ্ট্য লেখো। যারা ম্যানগ্রোভ উদ্ভিদ আছে, পর্ণমোচী এবং পাতাঝরা উদ্ভিদ আছে, তোমরা বই খুললেই কিন্তু এই প্রশ্নগুলি দেখতে পাবে, বা এই পড়াটার মধ্যে কিন্তু এইগুলি ভালোভাবে বুঝিয়ে দেওয়া আছে, তুলে দেওয়া আছে। বায়ুমণ্ডল না থাকলে কি হতো, আলোচনা করো। এটা একটু দেখে নেবে। ক নম্বর, বৃষ্টির ছায়াঞ্চল কাকে বলে, বইয়ে লেখা আছে। পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, এটাও কিন্তু বইয়ে আছে, ভালোভাবে সেখান থেকে দেখে পড়ে নেবে। এটা হচ্ছে বৃষ্টির ছায়াঞ্চল, এটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। ঘ নম্বর, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে। বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব লেখো। ঠিক আছে, এটা কিন্তু প্রভাব হবে, প্রভাব লেখো। বিশ্ব উষ্ণায়নের ফলে কি কি হচ্ছে, সেই হিসেবে তোমাদের 3টি প্রভাব বা ফলাফল লিখতে বলা হয়েছে। তাহলে ক্লাস 6 জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয়ে যে প্রশ্নপত্র ছিল এবং উত্তরপত্র আমরা আলোচনা করলাম, এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা তো বই পড়বে, সাথে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আমরা ক্লাস 6 আরও অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।